পুলিশের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের ইনকোয়েস্ট সম্পূর্ণ হয়েছে এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তার দেহ এই মুহূর্তে কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হচ্ছে। প্রথমে পুলিশি ইনকোয়েস্ট হয়, তার পরবর্তী ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট সেটা সম্পূর্ণ হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে জুডিশিয়াল ইনকোয়েস্ট কিছুক্ষণ আগেই সে সম্পন্ন হয়েছে। এবং যেটা আমরা দেখলাম যে সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর তার পরিবারের সদস্যরাও কিন্তু ভেতরে ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলা পুলিশ আধিকারিকরা, তদন্তকারী দলের আধিকারিকরা তারা প্রত্যেকে ছিলেন। তাদেরকে রেখেই কিন্তু সেই ইনকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর সেই দেহ অর্থাৎ কিনা প্রভাস মণ্ডলের দেহ কিন্তু পাঠানো হলো কলকাতা পুলিশ মর্গে, সেখানে ময়নাতদন্ত হবে তেমনটাই পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত বলে রাখি, এই প্রভাস মণ্ডল কিন্তু পুলিশি এনকাউন্টারের তার মৃত্যু হয়েছে। কেননা এই প্রভাস মণ্ডল কিন্তু যে নারকীয় ঘটনা ঘটেছে বারুইপুরে, যে নির্যাতন এবং নির্যাতনের পর যেভাবে খুন করা হয়েছে 12 বছরের একটি মেয়েকে, তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশ তৎপর হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দেন এবং তারপরে পুলিশি তৎপরতা আরও বাড়ে। মোট 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তার মধ্যে প্রভাস মণ্ডল হচ্ছে প্রথম ব্যক্তি যাকে পুলিশ গ্রেফতার করে, যে প্রথম থেকেই কিন্তু রীতিমতো পুলিশকে তদন্তে বিভিন্ন রকমভাবে কিন্তু তদন্ত যাতে বিঘ্নিত হয় সেই কারণে সেই চেষ্টা চালিয়েছিলেন। কালকে তাকে যখন নিয়ে যাওয়া হয় রাত্রির পৌনে একটা নাগাদ, তখন কিন্তু সে পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে গুলি করে। পুলিশ তখন পাল্টা গুলি চালায়। 2টো গুলি লাগে প্রভাস মণ্ডলের, ডান দিকের বুকের পাঁজরের ঠিক নিচে একটি গুলি লাগে এবং পেটের মাঝ বরাবর একটি গুলি লাগে। এই 2টি গুলি লাগার পর সে সেখানে লুটিয়ে পড়ে। পুলিশে এনে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার ইনকোয়েস্ট সম্পূর্ণ হলো। এবার কিন্তু প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশ মর্গে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে। ন্যারো স্পেস, চারিদিকে কাদা। গতকাল রাত্রিবেলাও বৃষ্টি পড়েছিল। রাত্রি ঠিক 1:45 নাগাদ যখন পুলিশ তাকে নিয়ে আসে তখন এখান থেকেই পুলিশের থেকে পালিয়ে যাওয়ার সে চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার আগে এক পুলিশ কর্মী সার্ভিস রিভলভার সে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের দাবি ঠিক এই পথ ধরেই গুলি চালাতে থাকে প্রভাস মণ্ডল। আর যখন গুলি চালায় তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছন থেকে তদন্তকারী আধিকারিকরা তারা ধাওয়া করে। কোনো অবস্থায় তাকে ধরা যাচ্ছিল না, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর ঠিক এই জায়গাতে লুটিয়ে পড়ে প্রভাস এবং লুটিয়ে পড়ার পর তাকে এখান থেকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলকে সেখান থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর এখানকার চিকিৎসকেরা প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু শুরুটাই হয়েছিল এই প্রভাস মণ্ডলের উপস্থিতি, যেটা একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া যায়। পরবর্তীকালে আরও একটি সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ আধিকারিকরা পান, যেখান থেকে দেখা যাচ্ছে যে ওই নাবালিকার পেছনে প্রথমে সে ধাওয়া করছে এবং তারপরে তার পাশে সে হেঁটে যাচ্ছে এবং পরবর্তীকালে তদন্ত করে তাদের যেটা অনুমান, এই প্রভাস ওতপ্রোতভাবে এই ঘটনার সঙ্গে শুধু জড়িতই নয়, প্রধান অভিযুক্ত। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।